আটা, ময়দা, সুজি ছাড়াই এতটাই মজাদার, তুলতুলে নরম এবং লোভনীয় স্বাদের নাস্তা বানিয়ে নেওয়া যায়। একবার খাওয়া শুরু করলে কোনোভাবেই থামতে পারবেন না, আর বানিয়ে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। এইটা বানিয়ে নেওয়া এতটাই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণে ঝটপট মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ পরিমাণ লবণ। সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। তবে আপনারা এইখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের এসেন্সও ইউজ করতে পারবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন। এখন চিনিটা এবার সম্পূর্ণভাবে গলে আসা পর্যন্ত একটি হ্যান্ড উইশের সাহায্যে ডিম আর চিনিটা একদম ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর এই কাজটা করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলেই হবে। তো এইটা এবার আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর এইটা এবার আমার একদম ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর চিনিটাও সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এইখানে একটু ঘন দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা খেতে অনেক বেশি মজা হবে। এবার সম্পূর্ণ দুধটা দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও হ্যান্ডউইশের সাহায্যে প্রায় 30 সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর এই কাজটা খুব একটা বেশি সময় নিয়ে করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তার সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিলেই হবে। তো ব্যাস, এইটা একদম পারফেক্টলি রেডি। আর এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো এবার আমি এইখানে নিয়ে নিলাম কিছু ফ্রেশ ব্রেড। এখন ব্রেডগুলো 2টা পিস একসাথে নিয়ে একটি নাইফের সাহায্যে চারপাশটা ভালো মতো কেটে নিচ্ছি। দেন এইটাকে এবার আমি এর মধ্য বরাবর কেটে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিলাম। তো মাশাআল্লাহ, এই তো এরকমভাবে করে আমি নাস্তাটা কেটে নিলাম। আর সেমভাবে করে এবার আমি সবগুলোই কেটে নিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু নাস্তাটা পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারবেন, যেমন লম্বা, গোল, স্কোয়ার অথবা পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন। আর এর সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারবেন। তো ব্রেডগুলো এবার কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি আগে থেকে মিশিয়ে রাখা ডিম এবং দুধের মিশ্রণটা নিয়ে নিলাম। সাথে নাস্তাগুলো রাখার জন্য একটি সার্ভিং ডিশ নিয়ে নিলাম। তো এবার ব্রেডগুলো 2টা পিস একসাথে করে নিয়ে মিশিয়ে রাখা দুধ এবং ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভিজিয়ে নিলাম। তো এইটা এবার ভালো মতো ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এক্সট্রা দুধটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো সেমভাবে করে এবার আমি সবগুলোই ভিজিয়ে উঠে রেখে দিচ্ছি। আর এই কাজটা আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো এবার আমি এইগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় নিয়ে চলে যাচ্ছি। এখন চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একেবারে লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিয়েছি। আর এর সময় কিন্তু চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে থাকবে। একে একে সবগুলো নাস্তা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো অবশ্যই একটু ফাঁকা করেই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এগুলো উল্টিয়ে পাল্টে নিতে সুবিধা হবে। একটা সাইডে এবার সুন্দর একটা কালার চলে আসলে এগুলোকে এবার আমি উল্টিয়ে দিলাম। পরের পাশটাও এবার হালকা ব্রাউন কালার করে সুন্দরভাবে করে ভেজে নিচ্ছি। আর এই সাইডগুলো অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে এরকমভাবে করে ভেজে নেবেন, তাহলে চারোপাশ সুন্দরভাবে ফ্রাই হবে এবং খেতেও মজা হবে। লোভনীয় স্বাদের এই নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু একদমই ইজি। বাচ্চাদের টিফিনে অথবা ঝটপট মেহমানদারিতে অল্প সময়ে বানিয়ে ঝটপট সার্ভ করা যায়। তো এবার আমার এগুলো 2টা সাইডে একদম সুন্দরভাবে করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম। তো সেমভাবে করে এবার আমি সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি। দেন এইগুলোকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। এখানে এবার আমি একটি প্লেট নিয়ে নিলাম। আর এর মধ্যে এবার আমি নিয়ে নিলাম সামান্য একটু গুঁড়া দুধ।
এবার একটি করে নাস্তা নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে গুঁড়া দুধের মধ্যে সুন্দরভাবে করে কোট করে নিচ্ছি। আর এক্সট্রা দুধটা অবশ্যই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তবে এই কাজটা হলো অপশনাল, আপনারা চাইলে করতে পারেন অথবা না চাইলে স্কিপও করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই গুঁড়া দুধের মধ্যে কোট করে নেবেন, তাহলে এটা দেখতে যেমন আকর্ষণীয় হবে আর এর টেস্ট বেড়ে হয়ে যাবে একেবারে ক্লাস 1। তো মাশাআল্লাহ সেমভাবে করে আমি সবগুলো নাস্তা রেডি করে নিলাম। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং তুলতুলে নরম লোভনীয় স্বাদের নাস্তা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।